আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায়। তো এটির জন্য প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। তো রেলওয়ে সেবা নামক অ্যাপটি ডাউনলোড করে নিব। তো দেখুন, এখানে রেলওয়ে সেবা দিয়ে অনেকগুলো অ্যাপ আসে। এই জায়গা থেকে প্রথমটি ডাউনলোড করে নেবেন। এদের দেখুন, পূর্বে আমারটি ইনস্টল করা আছে, যার কারণে ওপেন অপশন আসছে। এই যে দেখুন, আমার পূর্বে নিবন্ধন করা আছে, এই জায়গায় রেজিস্ট্রেশন করা আছে। আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এই জায়গায় ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। এই জায়গায় আপনার ফুল নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার। তো আমার যেহেতু আগে নিবন্ধন করা আছে, আমি লগ ইন করে নিলাম। এই দেখুন, হোম পেজ চলে আসছে। তো আমি আজকে নরসিংদীতে চট্টগ্রামের টিকিট কাটবো। আমি এই জায়গা থেকে আপনারা চাইলে যে কোনো সিট বরাদ্দ করতে পারেন, এসি, স্নিগ্ধা, যে কোনো চেয়ার বুক করতে পারেন। আমি আজকে এস চেয়ার বুক করব। তো আমার জার্নি ডেটটি বসিয়ে দিব। আমার জার্নি ডেটটি হবে 22 অক্টোবর। তো আমি সার্চ করছি, দেখা যাক কোন কোন ট্রেন আছে নরসিংদী হইতে চট্টগ্রাম। এই যে দেখুন, চট্টলা এক্সপ্রেস নরসিংদীতে চিটাগাং আছে, ওইটি হচ্ছে দুপুর 2:17 পাওয়া যাবে। কিন্তু আমরা যাচ্ছি মহানগর এক্সপ্রেসের টিকিট। এই দেখুন, মহানগর এক্সপ্রেসের কাউন্টারে আছে 12টি টিকিট এবং অনলাইনে আছে 7টি টিকিট। তো আমি 7টি হইতে বুক করব টিকিট। এই যে দেখুন, আপনারা চাইলে যে কোনো সিট দেখে নিতে পারবেন। এই যে দেখুন, অ্যাভেলেবেল যে সিটগুলো আছে এগুলো সাদা, যেগুলো বুক করা আছে অলরেডি ওইগুলা হলুদ, আর যেটা সিলেক্ট করা ওইটা হচ্ছে একটু নীল কালার হবে আর কি। তো আমি দেখি ডবগিতে কোনো সিট খালি আছে কিনা। এই যে দেখুন, এই জায়গাতে আমাদের 7টা সিট খালি আছে। আমি এই জায়গা থেকে 4টা সিট বুক করব। সর্বোচ্চ আপনারা একটি অ্যাকাউন্ট থেকে 4টি টিকিট ক্রয় করতে পারবেন। তো কন্টিনিউ পারচেসে ক্লিক করব। এই যে দেখুন, প্যাসেঞ্জার অ্যাড্রেসগুলো চলে আসছে অটোমেটিক। আপনারা চাইলে দিতে পারেন, অন্যথায় স্কিপ করে যেতে পারেন। তো আমি স্কিপ করে গেলাম। এই যে দেখুন, আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ভিসা, নেক্সেস প্লে, ডাচ বাংলার যে কোনোটা দিয়ে পেমেন্ট করতে পারেন। দেখুন, পেমেন্টের গেটওয়ে আসতেছে। এই দেখুন, টিকিট বাবদ 1260 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলাম এবং যে বিকাশ নাম্বারটি দিয়েছি ওই বিকাশ নাম্বারে একটি ওটিপি আসবে, ভেরিফিকেশন কোড। তো আমারটা চলে আসছে, আমি ওটিপিটা নাম্বারটি বসিয়ে দিচ্ছি। ওটিপি নাম্বারটি বসিয়ে কনফার্মে ক্লিক করব। পরবর্তীতে আমাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড নাম্বারটি বসিয়ে দিব। দেখুন, আমার মোবাইলে মেসেজ আসছে যে পেমেন্ট কমপ্লিট হয়েছে। বিকাশ থেকে পেমেন্ট কমপ্লিট হয়েছে, একটু অপেক্ষা করুন, দেখবেন এই যে টিকিটটি হয়ে গেছে। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ফর ইউর পারচেস। এই যে টিকিটের পিএনআর নাম্বারটি দিয়েছে। আমরা চাইলে এখান থেকে টিকিট দেখে নিতে পারবো ভিউ টিকিটে ক্লিক করে।
চাইলে মোবাইলে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড টিকিট, তো আমরা চাইলে এই টিকিটটি নিয়ে কাউন্টারে দেখিয়ে কাউন্টার হইতে প্রিন্টেড টিকিটটি নিয়ে নিতে পারবো। অন্যথায় জার্নি করার সময় মোবাইল থেকে পিডিএফ টিকিটটি দেখিয়ে ভ্রমণ করতে পারবো। তো ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। প্রতিনিয়ত এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।